হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আসলে দিনটা ছিল 1 জানুয়ারি দিন। ওদিন সকাল থেকে আমার খুব স্পাইসি চাউ চাউ খাওয়ার মন চেয়েছিল। আর বছরের প্রথম দিন বলে কথা, মন যেটা চেয়েছে সেটা তো আমাকে বানাতেই হবে, আর না হলে তো আমার সারাটা বছর না খেয়েই কাটাতে হবে, কি তাই তো? আর কিছুদিন আগে তোমরা আমার রান্নার চ্যানেলে একটা মাটির উনুন দেখেছিলে, কি মনে আছে তো? জানো তো, সেই উনুনটা না একটা কারণের জন্য ভেঙে গেছে। তাই অনেক দিন থেকে খোলা আকাশের নিচে কিছু রান্না করে খাওয়াও হচ্ছে না আমার। তাই আমার শাশুড়ি মা আমার কষ্টটাকে বুঝতে পেয়ে উঠোনের মাঝখানে 3টে ইট দিয়ে উনুন বানিয়ে দিল। সেই আনন্দে আমি 1 জানুয়ারির দিন বাড়ির সকলের জন্য আর নিজের জন্য স্পাইসি চাউ চাউ বানিয়ে নিলাম। আর অনেক দিন পর রান্নার ভিডিও বানালাম, তাও আবার মাটির উনুনে। তাই প্রথম দিকে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু পরে ঠিক ম্যানেজ হয়ে গেছে। আর জানো তো, আমি কিন্তু এসব উনুন টুনুন ধরাতে পারি না, আর এই কাজে কিন্তু আমার বর আর আমার শাশুড়ি মা সবসময় আমাকে হেল্প করে। যাই হোক, এবারে চলো রেসিপিতে আসা যাক। আমি কিন্তু প্রথমে চাউমিনটাকে জলে সিদ্ধ করে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা ভেজে কেটে রাখা আলু, বাঁধাকপি, ফুলকপি সব একসাথে ভেজে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সব একসাথে ভাজা ভাজা করে সিদ্ধ করে রাখা চাউমিনটাকে দিয়ে দিলাম। যেহেতু আমার স্পাইসি চাউ চাউ খাওয়ার মন চেয়েছে, তাই কিন্তু দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস। আর তোমরা হয়তো অনেকেই জানো না, সয়া সস চাউমিন বা পাস্তা যে কোনো একটাতে দিলে সেই খাবারের ফ্লেভারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেহেতু স্পাইসি চাউ চাউ খাওয়ার মন চেয়েছে, তাই কিন্তু কড়াইতে একটু লেগে লেগে ধরলে উপর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তারপর সব একসাথে মিক্সড করে নামিয়ে নিলাম। আর জানো তো, ঘড়ির কাঁটায় তখন বাজে দুপুর 2টো। আর এই ভর দুপুর বেলা মানুষ খাবে ভাত আর আমি খাবো চাউমিন, কারণ ওই যে প্রথমেই বলেছিলাম চাউমিন খাওয়ার মন গেছিল। আর যাই হোক, আমি কিন্তু এবারে চাউমিন খাই। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।